জান্নাতের কথা বলে ওনারা ভোট চায়। জান্নাতের কথা বলে ওনারা ভোট চায়, এরকম কথা শুনছেন না? কথা খুবই স্পষ্ট, কথা খুবই লাউড এবং ক্লিয়ার। কয় যে মসজিদের রাজনীতি করবেন না, মসজিদের রাজনীতি করলে অসুবিধা। কারণটা হলো মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে পরে সুদ থাকবে, মদ থাকবে, জুয়া থাকবে, জেনাবে বিচার থাকবে, মিথ্যা কথা থাকবে, সালিশ বাণিজ্য থাকবে, টেম্পু স্ট্যান্ড দখল থাকবে, চাঁদাবাজি থাকবে। এসব থাকলে পরে যাদের উপকার হয়, এসব থাকলে যাদের উপকার হয় কেবলমাত্র শুধুমাত্র তারাই বলে মসজিদে রাজনীতি করবে। ঠিক। এই জন্য এবারে ভোটটা পরিবর্তন হবে। এবার কেউ তার না বুঝা কেউ ভোট দেবে না, কেউ কইলে পাই কোনো বড় ব্যয় কইলি ভোট দেওয়া হবে না। এবারে কোরআনের পক্ষে বেঁধেছি জোর, ইনশাআল্লাহ দাড়ি পাল্লায় দিব ভোট, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জালিমদের সাহায্য করো আর মুসলিমদের সাহায্য করো। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললাম যে মুসলিমদের সাহায্য করা না, বললাম, কিন্তু জালিমদের সাহায্য করব কেমনে? জালিমদের সাহায্য করার চমৎকার বুদ্ধিদীপ্ত এক উত্তর দিয়েছেন আমার রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, জালিমদের উত্থিত প্রতিটি জুলুমের হাতকে ধরো, স্তব্ধ করো, বন্ধ করে দাও তার জুলুম, তাহলেই তাকে করা হবে, তাকে সাহায্য করা হবে ওই জালিম। আমরা বলবো, যারা জুলুম করছেন, যারা নির্যাতন করছেন, যারা বিচার করছেন, অসত্য কথা বলছেন, যারা খারাপি করছেন, তারা সকলে ভালো হয়ে যান। আর একটা অঙ্গীকার করছি, যদি আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেন, যদি অধ্যাপক সাহেবকে আপনারা নির্বাচিত করেন, দোয়া করেন, তাহলে পরে ইনশাআল্লাহ কথা দিতে পারি, পরের দিন থেকে কোন একটি অফিসে আদালতে 1 টাকার একটি ঘুষ নেওয়া হবে না, দেওয়া হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। 1 টাকার ঘুষ, 100 টাকা কিংবা 1000 টাকার না, 1 টাকার ঘুষ নেওয়া হবে না। আপনি বলবেন হবে কি করে? প্রশ্ন করতে চাইবেন, বলে এত সহজ? হ্যাঁ, এত সহজ। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঘোষণা করেছিলেন, মদ খেয়ে নামাজের কাছে যেও না, মদের বন্যা, মদ ছাড়া ওই সৌদি আরব চলত না তখন, সেই জায়গায় প্রথমে বলছে মদ খাইও না, নামাজের সময় খাইও না। এভাবে কয়েকদিন পর বলছে মদ হারাম, মদ হারাম, মদ হারাম। এ কথা বলার পর মদিনার অলিতে গলিতে মদ ফেলে দিয়েছে। যে ব্যক্তি গিলতে ছিল এই খাদ্য নালীর ভেতরে যাই করছে, সেই মদ ওখান থেকে বমি করে ফেরত দিয়েছিলেন যে জাতি, সেই জাতির নাম হচ্ছে মুসলিম জাতি। ঠিক। সুতরাং স্পষ্ট করে বলি, যে নিজে ঘুষ খাবে না, যে ঘুষ পছন্দ করে না, ঘৃণা করে, সে তাকে যদি নির্বাচিত করেন, তাহলে মনে রাখবেন তার পরের দিন 1 টাকার ঘুষ থানাকে দিতে হবে না, ইউএনও অফিসকে দিতে হবে না, এসিডেন্টকে দিতে হবে না, সাব রেজিস্ট্রারকে দিতে হবে না, 1 টাকার ঘুষ। ইনশাআল্লাহ। তাহলে কি আমরা সকলে লাভবান হবে না? জি। মুসলমানরা লাভবান হবে না হিন্দুরাও? সবাই সকলে লাভবান হবে। সকল মা বোনরা সম্মানিত হবে, মুরব্বীরা সম্মানিত হবে, ছোটরা
খুঁজে পাবো চতুর্দিকে যেখানে আদর সম্মান মর্যাদা কেবল চতুর্দিকে পরিব্যাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আইন কোরআনের শাসন দেখে যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, বিদায় দেন, এই দোয়া করে আপনাদের সকলের জন্য দোয়া করছি। আর দোয়া করছি এই ইব্রাহিম বিদ্যা সাহেবের এই বাড়ির এই জামে মসজিদ তৈরি করতে গিয়ে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা উদ্যোগ নিয়েছেন, যারা রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নির্মাণ কাজগুলো দেখেছেন, তাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ক্ষমা করে দিন, তাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিন, এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরের আযাব যেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মাফ করে দেন, এই আশাবাদ ব্যক্ত করে এই দোয়া করে আল্লাহ আমরা যারা বসে আছি আমাদের প্রত্যেকের জীবনের সকল প্রকার গুনাহ সমূহ তুমি দয়া করে ক্ষমা করে দিন। আমিন। আর আমি কোরআনের উপরে যেন কোরআন সম্পর্কে যেন জানতে পারি, কোরআনের উপরে যেন আমল করতে পারি, কোরআনকে কায়েম করবার জন্য যে কোনো উদ্যোগে যেন সাড়া দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।